ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইনসাফ ও কঠোর ন্যায় বিচারের জন্য সুপরিচিত ছিলেন। একবার মদিনার এক গরিব ইহুদি তার উট বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু কোনো ক্রেতা পাচ্ছিল না। এদিকে মুসলমান এক লোক তার কাছ থেকে উটটা জোর করে নিয়ে যাচ্ছিল, কারণ সে জানতো যে ইহুদিটির বিচার চাওয়ার মতো কেউ নেই। তখন ইহুদি লোকটি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিচার চাইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে সেই মুসলমান লোকটিকে ডেকে পাঠালেন এবং তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনলেন। যখন নিশ্চিত হলেন যে মুসলমান লোকটি অন্যায় করেছে, তখন তিনি তাকে নির্দেশ দিলেন ইহুদি লোকটিকে তার উটের ন্যায্য মূল্য পরিশোধ করতে। মুসলমান লোকটি গড়িমসি করলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি লাঠি দিয়ে তাকে প্রহার করে আদেশ পালন করতে বাধ্য করলেন। ঘটনার পর ইহুদি লোকটি অবাক হয়ে বলল, আমি তো জানতাম না যে আপনাদের খলিফা এমন ন্যায়পরায়ণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তখনই লাঠিটি সরাবো যখন আমার মনে হবে যে তুমি তোমার ন্যায্য অধিকার পেয়েছো। এই ঘটনাটি শাসকদের জবাবদিহিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের অধিকার রক্ষার গুরুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করেছিলেন যে একজন শাসককে অবশ্যই প্রজাদের প্রতি ইনসাফপূর্ণ হতে হবে এবং অন্যায়কে কঠোরভাবে দমন করতে হবে, তা সে যেই করুক না কেন। এই ঘটনা ক্ষমতা ও অধিকারের অপব্যবহারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। সাবস্ক্রাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। কিছু গোত্র যাকাত দিতে অস্বীকার করে। তারা মনে করত যাকাত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশাতেই ফরজ ছিল, তার ওফাতের পর তা আর আবশ্যক নয়। অনেকেই তো নবুয়তের মিথ্যা দাবিদারদের অনুসরণ করা শুরু করে। এই পরিস্থিতিতে নবনির্ধারিত খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সামনে এক বিশাল চ্যালেঞ্জ আসে। বেশিরভাগ সাহাবী, এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো প্রাক সাহাবীরাও প্রথমে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন যে যারা শুধু যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কতটা যুক্তিসঙ্গত হবে। তারা যুক্তি দিয়েছিলেন যে এই লোকেরা কালিমা পড়ে, নামাজ পড়ে, তাই তাদের মুসলিম হিসেবে গণ্য করা উচিত। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দৃঢ় ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর প্রতি অবিচল আস্থা নিয়ে অনড় রইলেন। তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, আল্লাহর কসম, যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা একটি উটের লাগামও দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, তবে আমি তার জন্য যুদ্ধ করব। তিনি যুক্তি দিলেন যে সালাত এবং যাকাত উভয়ই ইসলামের স্তম্ভ এবং একটার অস্বীকার অন্যটার অস্বীকারের মতোই গুরুত্বপূর্ণ। তার এই দৃঢ় অবস্থান এবং ইসলামের মৌলিক নীতির প্রতি অবিচলতা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখে এবং যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনাটি ইসলামের মৌলিক নীতিসমূহের প্রতি অবিচলতা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে কঠিনতম পরিস্থিতিতেও ইসলামের মূল ভিত্তিগুলোর উপর কোনো আপোষ করা যায় না। তার এই পদক্ষেপ মুসলিম উম্মাহকে পরবর্তীতে একটি সুসংগঠিত রাষ্ট্র হিসেবে বিকশিত হতে সাহায্য করেছিল। এটি শেখায় যে সঠিক পথে অবিচল থাকা এবং দূরদর্শী নেতৃত্ব কিভাবে একটি জাতিকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। সাবস্ক্রাইব। উহুদ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি কঠিন পরীক্ষা। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর সিংহ উপাধিতে পরিচিত ছিলেন, শাহাদাত বরণ করেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অত্যন্ত সাহসী যোদ্ধা এবং মুসলিম বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ। হিন্দা বিনতে উতবা, যার পিতা বদর যুদ্ধে হামজার কাছে নিহত হয়েছিলেন, তার নির্দেশে ওয়াহশী ইবনে হারব নামে এক আবিসিনিয়ান দাস বর্ষা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। শাহাদাতের পর হিন্দার নির্দেশে হামজা রাদিয়াল্লাহু আনহু এর শরীর বিকৃত করা হয়। যুদ্ধ শেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের খবর এবং তার দেহের বিকৃতির কথা শুনলেন, তখন তিনি গভীরভাবে শোকাহত হয়েছিলেন। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। এটি ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম দুঃখজনক মুহূর্ত। তিনি হামজা রাদিয়াল্লাহু আনহু এর জন্য অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন। এই ঘটনাটি আত্মত্যাগ, শাহাদাতের মর্যাদা এবং প্রিয়জনে হারানোর শোকের গভীরতা তুলে ধরে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যা ইসলামের শাহাদাতের উচ্চ মর্যাদাকে বোঝায়। একই সাথে এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক দিক
এবং তার প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা ও শোককে প্রকাশ করে। এটি আমাদেরকে শেখায় যে জীবনের কঠিনতম মুহূর্তেও ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। Subscribe. 624 খ্রিস্টাব্দে সংগঠিত বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই যুদ্ধে 313 জন নিরস্ত্র এবং স্বল্প সজ্জিত মুসলিম যোদ্ধার মুখোমুখি হয়েছিল মক্কার কাফেরদের 1000 জনের সুসজ্জিত বিশাল বাহিনী। মুসলিমরা সংখ্যায় এবং অস্ত্রে অনেক দুর্বল ছিল। যুদ্ধের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গভীর আকুতি মিনতি এবং সাহায্য প্রার্থনা করেছিলেন। যুদ্ধ শুরু হলে আল্লাহর অলৌকিক সাহায্য নেমে আসে। কুরআনে এর বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্যার্থে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন। এই ফেরেশতারা এমন এক সময় মুসলমানদের সাহায্য করে যখন তাদের জয়ের কোনো সম্ভাবনা ছিল না। ফেরেশতাদের আগমনে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বেড়ে যায় এবং কাফিরদের মনে ভয় ও বিহ্বলতা সৃষ্টি হয়। তারা দেখতে পায় যেন তাদের সামনে বিশাল এক বাহিনী যুদ্ধ করছে। এর ফলস্বরূপ সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা কাফিরদের বিশাল বাহিনীকে পরাজিত করে এবং ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে। এই ঘটনাটি আল্লাহর উপর পূর্ণ ভরসা, প্রার্থনার শক্তি এবং অসম পরিস্থিতিতেও আল্লাহর অলৌকিক সাহায্যের এক জ্বলন্ত প্রমাণ। এটি শেখায় যে যখন মানুষ আল্লাহর পথে সবটুকু দিয়ে চেষ্টা করে এবং তার উপর ভরসা রাখে, তখন আল্লাহ তাআলা এমন সব উপায়ে সাহায্য করেন যা মানুষের কল্পনারও বাইরে। সংখ্যা বা বাহ্যিক শক্তি নয়, বরং ঈমান ও তাকওয়ায় প্রকৃত জয়ের মূল ভিত্তি। সাবস্ক্রাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মুসলিমদের পানির একটি বড় সমস্যা ছিল। শহরে একমাত্র মিষ্টি পানির কূপ ছিল রোমা কূপ, যা একজন ইহুদির মালিকানাধীন ছিল এবং সে পানি উচ্চ মূল্যে বিক্রি করত। মুসলিমদের কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি রোমা কূপ কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করবে, জান্নাতে তার জন্য এর চেয়েও উত্তম প্রতিদান রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন ধনী সাহাবী, এই আহ্বানে সাড়া দিলেন। তিনি কূপটির মালিক ইহুদির কাছে গেলেন এবং পুরো কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করার প্রস্তাব দিলেন। প্রথমে ইহুদি রাজি না হলেও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার সাথে অনেক দর কষাকষি করে কূপটির অর্ধেক অংশ কিনে নিল। চুক্তি হলো যে একদিন পানি ইহুদির থাকবে এবং একদিন মুসলমানরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর দিনের পালা আসতো, তখন মুসলমানরা প্রয়োজন অনুযায়ী পানি নিয়ে যেত, এমনকি পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতো। এতে ইহুদির কূপ থেকে পানি কেনার প্রয়োজন কমে গেল এবং তার আয়ও কমে গেল। ফলে ইহুদিটি বাধ্য হয়ে কূপের বাকি অর্ধেক অংশ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিক্রি করে দিল। এভাবেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পুরো রোমা কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, যার ফলে মুসলমানরা বিনামূল্যে মিষ্টি পানির সুবিধা পেল। এই ঘটনাটি দানশীলতা, জনকল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু নিজের সম্পত্তি ব্যয় করেননি, বরং দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে একটি বড় সমস্যার সমাধান করেছেন। এটি আমাদেরকে শেখায় যে নিজের স্বার্থ অনুযায়ী অপরের উপকারে এগিয়ে আসা এবং জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া কতটা মহৎ কাজ। আল্লাহর পথে ব্যয় করা সম্পদ কখনোই কমে না, বরং তার দুনিয়া ও আখিরাতের আরো বহুগুণ বৃদ্ধি পায়। বদরের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম বড় আকারের যুদ্ধ, যেখানে মুসলমানরা মক্কার কাফিরদের বিরুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধে কাফিরদের অনেক নেতা ও যোদ্ধা বন্দী হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি মক্কার মুশরিকদের পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন এবং মুসলমানদের হাতে বন্দী হন। যুদ্ধ শেষে যখন বন্দীদের মুক্তির জন্য মুক্তিপণ নির্ধারণ করা হচ্ছিল, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জন্য 4000 দিরহাম মুক্তিপণ ধার্য করা হয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমি তো ধনী নই, আমার কাছে এত টাকা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেই সম্পদ কোথায় যা আপনি মক্কা থেকে বের হওয়ার সময় আপনার স্ত্রীর কাছে রেখে এসেছেন এবং আপনি বলেছিলেন যে যদি আমি ফিরে না আসি তবে এটা তোমার আর তোমার সন্তানদের জন্য। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা শুনে বিস্মিত হয়ে গেলেন, কারণ এটা ছিল তাদের দুজনের মধ্যকার সম্পূর্ণ গোপন একটি বিষয়। তিনি বুঝতে পারলেন যে এটা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন। এই অলৌকিক ঘটনা দেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও জ্ঞান দেখে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এতটাই প্রভাবিত হলেন যে তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন
তার মুক্তির জন্য তার নিজের কাছে অর্থ না থাকলেও মুসলিমদের মধ্যে যারা তার আত্মীয় ছিলেন, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীগণ, তারা এগিয়ে এসে তার মুক্তিপণের অর্থ পরিশোধে সাহায্য করেন। এই ঘটনাটি আল্লাহর অলৌকিক জ্ঞান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা, ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন এবং আত্মীয়তার বন্ধন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। এটি শেখায় যে সত্য যখন উন্মোচিত হয় তখন তা মানুষকে কতটা প্রভাবিত করতে পারে। একই সাথে মুসলিম সমাজে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর যে শিক্ষা রয়েছে তা এখানে স্পষ্ট। সাবস্ক্রাইব।